রাজা চিদে আলো হরি না দুরমতি অগতি সতত সতমতি দুরমতি অগতি সততে সতমতি সুকৃতি লব লে ভজন ধন শ্রী বৃন্দাবন যুগল ভজন ধন শ্রী বৃন্দাবন যুগল ভজন ধন শ্রী বৃন্দাবন যুগল ভজন ধন করল উপদেশ এমন দয়াল প্রভু কে বা কথা পায় এমন দয়াল প্রভু কে বা কথা পায় গঙ্গার পরশ হইলে আপনারে বলি ঘুরে আচ্ছন্ন মায়া আচ্ছন্ন মায়া ডাকছে তোমার বিতরি করুণা সুধা রক্ষ চার ছেড়ে দিই দাঁড়াও যাবে বাইকটাকে ছিঁড়া হরি রাম 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 হরি হরি নবদ্বীপে সাধু মুখে তালে তালে তাল মিলিয়ে দাঁড়িয়ে যান। রাধে রাধে নিতাই গৌরাঙ্গ ও নিতাই গৌরাঙ্গ যাও 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 চলে যাও। দেখাও
আসো রাধে
ইউটিউব চ্যানেলে ছাড়। এবার বন্ধ করে রাম রাম হরে জয় জয় রাধে শ্যাম। চৈতায় তিনকড়ি গোস্বামী মহারাজের জীবনী হরিবল 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 হরিবল। তুমি তোমার ফোনটা দিয়ে লাগিয়ে দেবে নাকি আমার ফোনটা লাগাবো? কারোর একটা তোমারটাই হচ্ছে এক জায়গায় রাখো না, সব একসাথে সন্তোষটাকে তাহলে ইসে বলো, দাঁড় করিয়ে রাখো ওখানে গিয়ে। সন্তোষটা এখানে দরকার নেই, না নেই তো। বলবো তুমি শুধু এটা ক্লিক করে এ করে দাও, আমরা বুঝে নেবো। চলো বাবা, এখনো তো মানুষ ঢুকছে, গম গম করছে। চলো 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 চলো। শ্রী শ্রী আচার্য পুরারিদাস বাবাজি মহারাজের শিষ্য। তো যদি তার শিষ্য যারা, তাদের উদ্দেশ্যে বলছি, আপনাদের দাদুগুরুর চরণ কমলে এসেছে। তিনি এত বড় মহাত্মা, যার পরিচয় আপনারা দিয়ে আজকে জগতের বুকে এমন আপনারা আনন্দান্বিত হচ্ছে। তার শ্রী চরণ কমলে এখন আপনারা এসেছেন। তিনি যখন নিত্যলীলায় ছিলেন, শ্রীরাম বৃন্দাবনে 48 বৎসর জঙ্গলে জঙ্গলে ভজন করেছেন। তার সম্পর্কে কিছু বলতে গেলে রাত কেটে যাবে, আমি অত কথা বলবো না। এখন জানবেন রাধারানীর সাক্ষাৎ দর্শন লাভ করেছেন তিনি। এখনই শ্রোতা তুলে দিচ্ছি। এত প্রিয় ভজন, তিনি প্রতিদিন 4.5 লক্ষ নাম করতেন। আমি তার কাছে থেকে দেখেছি, বাবা রাত্রিদের মধ্যে তার কোনো ঘুম নেই, আহার নেই। আহারের কথা শুনলে অবাক হয়ে যাবেন। একেবারে সবুজ লম্বা দেহটা 4 চামচ আগুন জল খেয়ে থাকতেন। তিনি সোমবারের মতো যখন এই নবদ্বীপে আছেন, এই রাধাবল্লভকে দেখবেন যাওয়ার সময়। এই রাধাবল্লভ নিজে স্বপ্নে আদেশ করে বাবার কাছে এসেছে। তিনি এইখানে রাধাবল্লভ মন্দিরেও তিনি ভজন করতেন না। এখানে ছিল জঙ্গল, এই জঙ্গলের মধ্যে বাবা এসে এখানে কত দেশ থেকে কত লোক আসতেন তার কৃপা পাওয়ার জন্য। এই সেই স্থান। আজ থেকে 41 বছর পূর্বে তিনি নিত্যলীলায় চলে গেছেন, হারিয়েছি আমরা। এইখানে এনে তাকে আমরা দাহ করেছি। জানো না, এইখানে তিনি ভজন করতেন।
এটা তার ভজন স্তব। তারপর তিনি যখন এইখানে তিনি সমাধিস্থ হলেন, তখন একটা ছোট্ট সমাধি করে কোন রকম ভাবে তার স্মৃতিকে রক্ষা করা হয়েছিল, কিন্তু কিছুই ছিল না। তারপর এই স্থানকে জগতের বুকে একটা প্রসিদ্ধ স্থানের ভাবনা করলেন শ্রী শ্রী বিনোদ দাস বাবাজি মহারাজ, যিনি বর্ষানায় ভজন করছেন। তার অনুপ্রেরণায় এমনকি শ্রী শ্রী আখ্যাত মুরারিলাল বাবাজি মহারাজ তিনি একটা স্টেপ নিয়েছিলেন বটে, কিন্তু তারপরে তিনি আর কিছু করতে পারেননি। পাঁচিলের প্রথম তিনি একটা স্টেপ নিয়েছিলেন পাঁচিল দেওয়ার জন্য, কিন্তু ভগবানের দুঃখই তো আমাদের, তিনি আমাদের ছেড়ে চলে গেলেন। তারপর বিনোদ দাস বাবাজি মহারাজ তিনি এটাকে নিজ হাতের মধ্যে নিয়ে আমাদেরকে নিযুক্ত করলেন, দাদা আপনারা দেখুন কি করা যায়। তো আমি তো এই পেছনে পেছনে থাকি, আমি আর কি করবো, বড় বড় রান্না হয় তাতে আমি একটু লবণ দিলাম। তো আজকে এই সেই স্থান দেখুন, আগে হয়তো আপনারা এসেছেন কি ছিল, আর আজকে দেখুন প্রভুপাদের সমাধি, প্রভুপাদের কৃপায় আজকে কোথায় গেছে। আজকে আবার যদি প্রভুপাদের কৃপা হয়, আপনাদের করুণা দৃষ্টিপাত হয়, ওতে বাবা ভোলানাথ তো গতবার গেছে, এর পরের বার হয়তো এসে আপনারা দেখতে পাবেন নিতাই গৌর রাধা কৃষ্ণ বড় মন্দির এখানে এই যে উঠছে, হ্যাঁ, এবং বিভিন্ন দৃশ্যাবলীতে এখানে ভরিয়ে দেওয়া হবে, এটাই বাবার ইচ্ছা। যেমন শ্রীরাম নবদ্বীপে উপরে মায়াপুর সবাই দর্শন করতে যায়, আচ্ছা আমাদের ভেতরে ভেতরে ইচ্ছা বাবার কৃপা হলে এটাও ঠিক এমনি একটা স্থানে পরিণত হবে, এটি আমাদের অন্তরের আশা। তাই আমার আজকে পরিবার কিছু নেই, আপনারা যারা এসেছেন এইখানে, আমি বলবো যদি কারোর কোনো সামর্থ্য থাকে তবে এই স্মৃতিসৌধ তৈরি করবার জন্য কিছু অনুদান দিতে পারেন, সেটা আমরা সাদরে গ্রহণ করব। এবং জানবেন কোন মহৎ কর্ম যদি করতে হয় তো একার পক্ষে খুব কষ্টকর হয়, তাই যদি কিছু অনুদান যদি আপনারা ইচ্ছাকৃত ভাবে দেন, সেটি আমরা এই সমাধি মন্দিরে আমরা আছে এটাকে কাজে আমরা লাগাবো। আপনাদের অনুদানটিও প্রভুপাদ শ্রী শ্রী 103 গোস্বামীপাদের অনুপ্রেরণায় গৃহীত হয়ে আপনাদিগকে তিনি কৃত পদার্থ করবেন। আমি আজকে আর বিশেষ কিছু বলবো না, আপনারা বাবার কাছে এসেছেন, বাবার কাছে আসলে বাবা কাউকে কখনো খালি মুখে যেতে দিতেন না, বলতেন তুমি খেয়েছো কিছু, তাই আমরা বিশেষ কিছু জোগাড় করতে পারিনি, আমি কালকেও কোনো স্টেপ নিতে পারিনি, আজকে 10টার সময় মনে পড়লো, মনে পড়ার সঙ্গে সঙ্গে কিছু রসগোল্লার ব্যবস্থা আছে ওখানে, আপনারা একটু রসগোল্লা প্রসাদ নিয়ে যাবেন। বাবার কাছে এসেছেন, বাবা কাউকে খালি মুখে যেতে দিতেন না। হ্যাঁ, হঠাৎ আস্তে আস্তে আপনারা বেরোনোর সময় হাতে হাতে একটু প্রসাদ নিয়ে যাবেন। প্রভুপাদের করুণা, এটি প্রভুপাদের করুণা। এই সব এখানে আমাদের সামনে আপনারা প্রভুপাদের সেবিত বিগ্রহ রাধাবল্লভকে একবার একটু দর্শন করে যাবেন। রাধাবল্লভে গিয়ে আপনারা দাঁড়াবেন, ওইখান থেকে আমরা আবার সবাই একসঙ্গে বিষ্ণুপ্রিয়ায় যাব। বিষ্ণুপ্রিয়ায় গিয়ে বিষ্ণুপ্রিয়া দেবীর সম্পর্কে আমরা বিশেষ একটু আস্বাদন তারপরে যাব। হ্যাঁ, জানবেন আপনাদের যেন বৃথা হয় না। যদি কারোর কিছু নিতে ইচ্ছা হয়,
নির্মাণ করবার জন্য আপনারা এইখানে জন্মায় দিন আমার সামনে। স্মৃতিসৌধ নির্মাণের জন্য যদি কারুর চিত্ত বিন্দুমাত্র ব্যাকুলিত হয় তাহলে এখানে সেটি আপনারা দিন। অনেকে অনেক জায়গায় দান করেন কিন্তু ভগবত সেবায় হয়তো লাগেন না, ঠিক আছে, কিন্তু এখানে দিলে আপনি জানবেন আপনার পয়সাটি ভগবত সেবায় লাগবে। আসুন আস্তে আস্তে পরিক্রমা করে আপনারা বেরোনোর সময় একটু বাবার করুণা স্বরূপ একটা মিষ্টি নিয়ে যাবেন। এখানে সবাই দেবে, করে মিষ্টি দেবে, দিয়ে নিয়ে ওই মেন গেটে দাঁড়াবে, আবার যখন রওনা দেবে একসঙ্গে চলে যাবে। হ্যাঁ, এইখানে সামনে দাঁড়াবে। শ্রীধাম নবদ্বীপ পরিক্রমা অর্থাৎ চটিরমাঠ গৌর গোপীনাথ মন্দির থেকে আগত সমস্ত যাত্রীবৃন্দকে বিশেষ নিবেদন, আপনারা এখন সেখানে এসেছেন। এটি হলো শ্রী শ্রী একনাথ তিনবাড়ি গোস্বামী মহারাজের সমাধি। এখানে অনেক করুণা আছে, অনেক পাওয়ার আছে। যদি কারোর কিছু ভক্তি জগতের প্রাপ্ত বা বাসনা থাকে এখানে প্রার্থনা করুন, দেখবেন করুণাটা কত। মা শুনে যাও, শুনে যাও। হ্যাঁ হ্যাঁ, জয় জয় শ্রী রাধে শ্যাম। যারা চটিরমাঠ গৌর গোপীনাথ মন্দির থেকে পরিক্রমা করতে এসেছেন তাদের উদ্দেশ্যে নিবেদন, এই পরিক্রমার কেন্দ্রবিন্দু এটি হল শ্রী শ্রী একনাথ তিনবাড়ি গোস্বামী মহারাজের সমাধি মন্দির। আপনারা যদি কিছু দিতে চান, অর্থের সদ্ব্যবহার সব জায়গায় হয় না। দেখুন বেড়ে উঠছে, এতে যদি কিছু লাগান সেটি কাজে লাগবে। এটা চিরদিনের জন্য চির অক্ষয় হয়ে থাকবে। নম্বর দেবে इधर दे बंद করে দিতে পারো, বন্ধ করে দাও, খুলে নাও, খুলতে পারবে তো, খুলে নাও, অফ করো। আপনারা এখন যে স্থানে এসেছেন সেই স্থানটি হল শ্রী শ্রী একনাথ তিনবাড়ি গোস্বামী মহারাজের সমাধি মন্দির। এইখানে তিনি অবস্থানরত। এখন আপনার গুরু পরম্পরা অনুসারে তাকে বাদ দিয়ে আপনি এগোতে পারবেন না। অতএব তার স্মৃতির উদ্দেশ্যে, তার চিন্তান্তরত, তার সৌধ নির্মাণের জন্য যদি আপনার চিত্তে কোনো ব্যাকুলতা জাগে তবে এই গামলাটি দিন। আপনারা দিয়ে সরে যাবেন। দেখুন টাকা ভাঙানোর জায়গা নয়, দিয়ে সরে যাবেন।
আপনারা যাওয়ার সময় প্রভুপাদের কৃপা স্বরূপ একটা রসগোল্লা প্রসাদ নিয়ে যাবেন। আপনারা এখন রাধাবল্লভজিকে দর্শন করে বাবার সেবিত বিগ্রহ প্রভুপাদ শ্রী শ্রী 108 গরি গোস্বামী মহারাজের সেবিত বিগ্রহ রাধাবল্লভজি, যে রাধাবল্লভ বাবাকে স্বপ্নে আদেশ করে নিজে এসে উপস্থিত হয়েছেন, সেই বিগ্রহ দর্শন করে আপনারা বিষ্ণুপ্রিয়ায় চলে যাবেন। বিষ্ণুপ্রিয়ায় গিয়ে চলে যাবেন না কেউ, সেইখানে গিয়ে বিষ্ণুপ্রিয়া দেবী সম্পর্কে কিছু কথা হবে, আপনারা আস্বাদন করে যাবেন, নইলে কিন্তু কিছু বুঝতে পারবেন না। দেখি যে ওনাদের আর দেখা হবে না। কৃষ্ণ ভক্তায় তদ্ভক্তায় নমো নমো। আমরা পঞ্চক্রোশী পরিক্রমা করে এখন আমরা যে স্থানে এসেছি, এই স্থানটি হল সনাতন মিশ্রের বাড়ি, অর্থাৎ বিষ্ণুপ্রিয়া দেবী বাবার বাড়ি। এখন আমরা সেইখানে এসে আমরা এই যে পরিক্রমা করছি, আমাদের অগ্রভাগে ঈশান ঠাকুর আছেন, তার পিছনে শ্রীনিবাস আচার্য প্রভু, নরোত্তম ঠাকুর মশাই এবং রামচন্দ্র কবিরাজ, তার পিছনে শ্রী গুরুবর্গকে আমরা সম্মুখ ভাগে ধারণ করে প্রেরণায় আমরা হরিনামতে নবদ্বীপ পরিক্রমা। এতক্ষণ যাদের ধ্যান ছিল না, এবার একটু ধ্যান দিন। এই যে স্থানে এসেছি, এই স্থানটা কত মহিমাময় সেটি সাধারণ মানুষ চিন্তা করলে অনুভব করা যায় না। এটাকে অনুভব করতে গেলে সম্মিলিত সাধু বৈষ্ণবের অপার করুণায় হৃদয় মন্দিরে একটা আকাঙ্ক্ষা বা একটা অনুপ্রেরণা ভেতরে সঞ্চার হয়। তো আমরা তো কালকে আমরা সাধন করেছিলাম, আমরা নবদ্বীপ পরিক্রমা করতে এসেছি, 9টি দিন আমরা পরিক্রমা করতে এসেছি। আমাদের 7 দিনের সংসার একসঙ্গে সবাই মিলে আমরা চলেছি নবদ্বীপ পরিক্রমা করে। এই নবদ্বীপের 9টি দ্বীপের মহিমা যদি আমরা সাধন করতে পারি, তাহলে আমরা নববিধা ভক্তির অধিকারী হতে পারবো। ভক্তিটাই হলো আমাদের জীবনের একমাত্র, যার ভক্তি নেই তার সবই পরিধান করে যায় ভগবত ভক্তি। কেননা 84 লক্ষ জমিদার ভ্রমণ করতে করতে তবে একটা ভক্তির জন্ম আপনার এই মনুষ্য জন্ম তো ভোগ বিলাসের জন্ম নয়, এই যে বহু গোবিন্দ চরণতম ভজনীর জন্ম, সেটিকে অনুভব করবার জন্যই আমাদের সমাজ, আমাদের সাধু সঙ্গ, এই হরিনাম
যিনি এই হরিনাম নিয়ে গোলক থেকে ভুলোকে নেমে এসেছেন, তিনি কে? পবিত্রান প্রিয় অবতার শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। কালকে আমরা আস্বাদন করেছিলাম স্বয়ং ভগবানের সনাতন ধর্মে একজন, তিনি হলেন কৃষ্ণ। সেই কৃষ্ণ কোথায় থাকে? তিনি গোলকে থাকে। আমরা আরো আস্বাদন করেছিলাম যে এই আমাদের সনাতন ধর্মে কৃষ্ণ একজন নয়। অনেকে হয়তো পাগলের মতো মনে করেন যে কৃষ্ণ বলতে বোধহয় একজনকে বোঝায়, কিন্তু একজন নয়। আমাদের সনাতন ধর্মে কৃষ্ণ এক অভিনব সংবাদ, দুইজনকে যিনি যুগে যুগে অবতীর্ণ হন, যুগে যুগে অর্থাৎ 70 করে তারপরে কৃষ্ণের অবতার। কত যুগ এমনি করে ঘুরছে ভগবানের অবতার জগতে আসছে ঘুরে ঘুরে। সত্যে নারায়ণ, রামচন্দ্র, তারপরে কৃষ্ণ, কলিতে গৌরাঙ্গ। এরকম যুগের আবর্তন বিবর্তনে ভগবানের অবতার এমনি করে ঘুরছে। কিন্তু এর মধ্যে স্বয়ং ভগবান যে গৌরাঙ্গ, তিনি নামেন না, তিনি অবতার করে গ্রহণ করেন। কালকে আমরা সৃষ্টি তত্ত্বের সাথে আস্বাদন করে আমরা বলেছিলাম যে দেখো স্বয়ং ভগবান একজন সমস্ত বড়দের থেকে সমস্ত অবতারের ধরে পরিণত হয়েছে। আজকে আর সেসব কথা হবে না। আজকে এসেছি এই জায়গায় মহিমা আস্বাদন করবার জন্য। তো এই জায়গার সঙ্গে আমার কোটি প্রাণ প্রিয় অবতার শ্রীমান মহাপ্রভু বিশেষভাবে জড়িত আছে। এটাই এখানকার মহিমাটা আমরা আস্বাদন করবার জন্য আমরা বলেছি। তো দেখুন, এইটা সনাতন মিশ্রের বাড়ি, রাজপণ্ডিত সনাতন মিশ্র, তার বাড়ি এইটা। তার একমাত্র কন্যা, তার নাম বিষ্ণুপ্রিয়া। এদিকে মহাপ্রভুর কথা একটু বলি। বিশ্বরূপ তো সন্ন্যাস নিয়ে চলে গেলেন। মহাপ্রভুরা তো দুই ভাই, বিশ্বরূপ আর বিশ্বম্ভর। বিশ্বরূপ সন্ন্যাস নিয়ে চলে গেলেন। মহাপ্রভু ছোটবেলায় কি করেছেন? নানা প্রকার চাঞ্চল্য করেছেন। চৈতন্য ভাগবত দেখলে বুঝতে পারবেন, অত কথা তো বলা যায় না। বাল্য চাঞ্চল্যের পরে তিনি লেখাপড়ার মধ্য দিয়েও তিনি অনেক প্রকার চাঞ্চল্য করেছেন। হ্যাঁ, কেননা কোন পণ্ডিতের, এখানে লক্ষ পণ্ডিতের বাস ছিল। আজকে নবদ্বীপে একটু দেখে কি হয়, ভগবান যখন এসেছিলেন তখন লীলা এই জন্য চৈতন্য ভাগবতে বৃন্দাবন রাস্তাতে দেখেছেন, এখানে লক্ষ কোটি পণ্ডিতের নাম। তাহলে লক্ষ কোটি যদি পণ্ডিত হয় তাহলে ছাত্র কত? তো এই যে পণ্ডিতরা পড়াতে রাস্তায় অন্য পণ্ডিতের রোলের লোক যদি দেখতেন, মহাপ্রভু তার কাছে জিজ্ঞাসা করতেন, তোদের পণ্ডিত কি পড়ায়? এটা জানি কি? এইসব চাকচল্য। তারপরে মহাপ্রভু যখন পূর্ণ পাণ্ডিত্য প্রকাশ করলেন, ভগবানের মধ্যে তো পাণ্ডিত্য সবই আছে, পাণ্ডিত্যের প্রকাশ যখন হল, তখনই দিগ্বিজয় পণ্ডিত আসে কেশব কাশ্মীর। মহাপ্রভু কেশব কাশ্মীরকে পরাজিত করার পর তিনি তার যে বিদ্যার্থে অর্থাৎ প্রাচীনকে বন্ধ করে দিলেন। তিনি কোথায় গেলেন? তিনি তখন এই বিদ্যার প্রভাব বন্ধ করে দিয়ে তিনি বিভিন্ন জগতে এসেছেন, সেটিকে তিনি প্রকাশ করতে লাগলেন। তো মহাপ্রভু যখন ওই সঞ্জয় আনন্দের নাটশালায় যখন তিনি প্রবেশ স্থাপন করেছিলেন, এখন সঞ্জয় মুকুন্দের নাটশালায় যখন তিনি প্রবেশ স্থাপন করেন, তখন বহু সময়ের ছাত্ররা সেখানে গিয়ে এমন ভাবে জমা হয়েছিল, মহাপ্রভু তখন আর জায়গা গঙ্গার তীরে তিনি টোল খুলেছিলেন। গঙ্গার তীরে তখন কিন্তু কারেন্ট ছিল না। জ্যোৎস্না রাত্রে জ্যোৎস্নার আলোকে তিনি পড়াতেন। এখন এর আগে মহাপ্রভু
দেন লক্ষ্মীপ্রিয়ার সঙ্গে। লক্ষ্মীপ্রিয়ার সঙ্গে প্রথম বিবাহ হয় মহাপ্রভু। তখন বয়স ছিল 16 বছর। মহাপ্রভু যখন অন্যদেশে চলে গেলেন, তখন লক্ষ্মীপ্রিয়া দেবী মহাপ্রভুর বিবাহ সহ্য করতে না পেরে চৈতন্য ভাগবতে বলছেন তিনি গঙ্গায় সাপ দিয়েছিলেন। অনিয়ময় চরিত বলছে তাকে সাপে দংশন করেছিলেন। তারা তা লিখছেন, আমরা তো তাদের পাবো না। এখন এই প্রকার গ্রন্থের প্রভাব দেখা যায়। তো মহাপ্রভু পূর্ববঙ্গ থেকে বহু প্রলোভন নিয়ে এসেছিলেন। পূর্ববঙ্গে যখন মহাপ্রভু বেঁচেছিলেন, 2 মাসে একটা ছেলেকে বড় বড় পণ্ডিত করে দিতে লাগবে। মহাপ্রভু যখন পূর্ববঙ্গ থেকে ফিরেছিলেন, বহু প্রলোভন নিয়ে এলেন, কিন্তু বিষ্ণু লক্ষ্মীপ্রিয়া দেবী তিনি অপ্রকট হয়ে গেলেন। হোক না কেন, যে কোনো একটা তো হবেই। তো মহাপ্রভু এসে তিনি দেখলেন সতীমাতার মুখখানি ভারী, মলিন বদন। তিনি মনে করছেন যে লক্ষ্মীপ্রিয়াকে বিয়ে করে রেখে পূর্ববঙ্গে গেল, আমাকে সেবা করবার জন্য তাকে রেখে গেল, আর এসে এখন তাকে যদি না পায় তাহলে মায় আমার কত দুঃখ পাবে। কিন্তু মহাপ্রভু সব প্রলোভন নিয়ে এসে মাকে প্রলোভন করে দিলেন, কিন্তু মা এসে দিলে কোনো লালসা নেই, কোনো কিছু নেই। তখন মহাপ্রভু মাকে বলছেন, মা তুমি দুঃখ করছো কেন? বিধাতার নিয়ম ও কেউ লক্ষ্য করতে পারবে না। নিয়তি যখন যার আসবে সেটি চলেই যাবে, আসা যাওয়ার ক্ষমতা। আর বেশি কাল নিয়ে কে কখন আসবে, কে কখন যাবে, মা তখন চিন্তা করলেন তখন মা একটু শান্তি লাভ করলেন। মহাপ্রভু মাকে একটু সান্ত্বনা দিতে লাগলেন, এইভাবে চলতে লাগলো। 2 বছর কেটে গেল। মহাপ্রভু প্রলে ছাত্র আর হবে সংক্ষিপ্ত ভাবে বেশি সময় দেব না, অল্প করে বলবো। এইবার বিষ্ণুপ্রিয়া দেবী তিনি প্রতিদিন গঙ্গায় স্নান করতে যেতেন। একদম ছোটবেলা থেকে প্রতিদিন গঙ্গায় স্নান করতে যেতেন। দেখো সামনের উপর কারোর সঙ্গে দেখা হলে যদি ঠিক অন্তরাত্মার দৃষ্টিটা না পড়ে, ততক্ষণ পর্যন্ত তার সাথে হয়তো চেনাশোনা বা পরিচয় ইত্যাদি হয়। সচিবাতা চিন্তা করতে লাগলেন কেননা এখন বয়স 16 বছর থেকে 17 পার হয়ে এখন 18 বছর বলুন, এই বয়স হয়েছে, কতটুকু বয়স? অতএব বিবাহিত আমার বিবাহ দিতে হবে। তো সচিমাতা এখন চিন্তা করতে লাগলেন, মেয়ে দেখতে লাগলেন কোনটা নিমাইয়ের উপযুক্ত হবে। আর নিমাই মানে বলছি তো আমাদের মতো এরকম অখাদ্য মানুষ তো না। মহাপ্রভু একেবারে কাঞ্চনের মতো রাধারানীর যেমন উজ্জ্বল কান্তি, সেই কান্তি দিয়ে লাল কৃষ্ণ ডেকে অস্থির জগতে প্রকাশ করতে। কেন? ওই রাধারানীকে বিতরণ করবার জন্য ওই শত দিনের দুয়ারে দুয়ারে বিরাজে রাধারানী সেই ব্যবস্থা। তার আর কোনো ব্যক্তিগত কারোর জন্য নয়, আচরণে ফেলে দিয়ে যাবে তখন এখন এই যে বিষ্ণুপ্রিয়া দেবীর কথা বলছি, তিনি একদিন গঙ্গার ঘাটে স্নান করছেন, এমন সময় সচিমাতা সেই পথ দিয়ে যান।
গঙ্গা তিনিও স্নান করতে আসেন, নিত্য নিয়মিত প্রত্যেকে গঙ্গায় স্নান করে। সতীমাতা কখনোই গঙ্গার ঘাটে বিষ্ণুপ্রিয়া দেবীকে দর্শন করলেন। আর বিষ্ণুপ্রিয়া দেবীও সতীমাতাকে যখন দর্শন করলেন তখন বিষ্ণুপ্রিয়া দেবী খুব নবজানি হয়ে সতীমাতার চরণে গিয়ে প্রণাম করলেন। জিজ্ঞাসা করলেন, তুমি কে? তুমি কার কন্যা? বিষ্ণুপ্রিয়া দেবী বললেন, আমি সনাতন মিশ্রের কন্যা। রাজপণ্ডিত সনাতন মিশ্রের কন্যা? বড়ই সুন্দর। সতীমাতার মনে হলো লোভ চায়, এই কন্যাটি যদি আমার পুত্রবধূ হয় তবে খুব খুব সুন্দর হয় এবং আমার মনের কাঙ্ক্ষা পূর্ণ। তো এই যে লক্ষ্মীপ্রিয়ার কথা শুনছেন আর বিষ্ণুপ্রিয়া দেবীর কথা শুনছেন, এরা কারা? কি এসেছেন জগৎবাসী? আপনারা হয়তো অনেকে গৌর জনশ্রী দীপিকা দেখেন, সেখানে দেখবেন পূর্বলীলায় কে ছিল, পরলীলায় কে হয়ে এলো ইত্যাদি। এত কথা তো এখন বলার সময় নেই। এখন বিষ্ণুপ্রিয়া দেবী এবং লক্ষ্মীপ্রিয়া দেবী এরা কারা? চৈতন্য ভাগবতে বৃন্দাবন দাস ঠাকুর বর্ণনা করছেন, লক্ষ্মী সরস্বতী এই দুই যোগমায়া। মানে ভগবানের অন্তরঙ্গ শক্তি হলো যোগমায়া, আর বহিরঙ্গ শক্তি হলো পরমাসী মায়া। পরমাসী মায়ার কাজ কি? পরমাসী মায়ার কাজ হলো ভগবত চরণ কমল ঘুরিয়ে দিয়ে ভোগ বিলাসের দিকে টেনে নিয়ে মায়ার শৃঙ্খলে অবরুদ্ধ করে সংসার কারাগারে নিক্ষেপ করা। আর যোগমায়ার কাজ কি? এই সংসার কারাগার থেকে উদ্ধার করে গৌর গোবিন্দ চরণ কমলে টেনে নিয়ে ভগবত চরণ কমলে আমাদিগকে টেনে নিয়ে যায়। এইবারে কলিযুগে ভগবান করুণা করে কলির যুগকে উদ্ধার করবার জন্য যোগমায়াকে দুই স্বরূপে প্রকাশ করলেন। একজন এই লক্ষ্মীপ্রিয়া, একজন বিষ্ণু। আবার এর মধ্যে বৃন্দাবন দাস ঠাকুর লিখছেন, লক্ষ্মী সরস্বতী এই দুই যোগমায়া। বিষ্ণুপ্রিয়া দেবীর আবির্ভাব সরস্বতী পূজায়। বিষ্ণুপ্রিয়া দেবীর আবির্ভাব তিনি কিরকম সরস্বতী? সরস্বতী তো বাঘ অধিষ্ঠাত্রী দেবী সরস্বতী। আর যোগমায়া তিনি সরস্বতী রূপে এসেছেন। তিনি যারা অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ড আছে, প্রত্যেক ব্রহ্মাণ্ডে একজন করে সরস্বতী আছে, একজন করে লক্ষ্মী আছে, প্রত্যেক ব্রহ্মাণ্ডে আছে। তাহলে লক্ষ্মী সরস্বতী কি একজন হয়? অনন্ত কোটি ব্রহ্মাণ্ডে অনন্ত লক্ষ্মী। এই লক্ষ্মী সরস্বতী যারা ব্রহ্মাণ্ডে এসেছে বিদ্যাদাত্রী অর্থদাত্রী হয়ে, তারা এর অংশ মাত্র। এই যে যোগমায়ার দুই লক্ষ্মী সরস্বতী, এর অংশ মাত্র জগতের লক্ষ্মী সরস্বতী। বুঝলেন? এই জন্য আমার তো অধম অতি, আমি তো বুঝি না, মুখ্য আমি, তা আমি সরস্বতী পূজা করি না। কি করি? আমি বিষ্ণুপ্রিয়া দেবী পূজা করি। ওই দিনে আবির্ভূত হয়েছে, ওই দিনে তাহলে তার অংশের পূজা আমি করতে যাবো কেন? পূর্ণের পূজা করবো। এই জন্য আমি বিষ্ণুপ্রিয়া দেবী পূজা করি। দিগ্বিজয় পণ্ডিতের কথা অল্প একটু বলি। দিগ্বিজয় পণ্ডিত যখন পরাজিত হয়ে ফিরে গেল, তখন রাত্রিতে কান্নাকাটি করতে লাগলো, মা সরস্বতী, তুই আমাকে বর প্রদান করে আমাকে ছেড়ে দিয়ে চলে গেলি, আর সারা
বিশ্বের পণ্ডিতকে পরাজিত করে এই নবদ্বীপে নিয়ে এসে এই হিমালয় পণ্ডিতের কাছে ছাড়িয়ে দিবি? হ্যাঁ? সমুদ্র পার করে এনে বস্ত্রতে ডুবিয়ে দিবি? কেমন শব্দগুলি! মানে কত অলঙ্কার শাস্ত্রের পণ্ডিত, কত ন্যায়ের পণ্ডিত, কত পতাঞ্জলির পণ্ডিত, কত অলঙ্কারের পণ্ডিত সব আমার কাছে হেরে গেল। আরে নবদ্বীপে শুধু নির্মাণ করতে আরে বাবা আমার পায়ে খেলাম দিচ্ছি তোমাকে গাছ তো চিন্তা করে দেখুন, নির্মাণ পণ্ডিতকে কত তুচ্ছ জ্ঞান করে মাঠে যাচ্ছে। তখন ভোর রাত্রিতে বিশুদ্ধি পণ্ডিত একটু তখন মা স্বপ্নের মধ্যে এসে উপস্থিত হয়ে বলছে, এসব কাশ্মীরি তোকে আমি বড় ঠিকভাবে আমি থাকবো, এটি সত্য আমার বল, কিন্তু এতদিন ধরে যাদের কাছে গেছি তাদের কাছে আমি যেতে পারি, কিন্তু আজকে তুই যার কাছে এসেছিস সে আমার প্রাণপতি, সে আমার নাম, সে আমাকে যতটুকু বিদ্যা দিয়েছে আমি ততটুকুই পেয়েছি, তার বেশি তো আমার নেই। হ্যাঁ, অতএব তার কাছে গিয়ে তোর জিজ্ঞাসা করছে তার সঙ্গে আমি বাকযুদ্ধ করবো, এই কোনো কাজ আমি করতে পারি না। তাই আমি তোর জিজ্ঞাসাকে তার সামনে দিয়ে আমি হারাইনি। আর জানিস এই জগৎ সংসারে বিদ্যার সার্থকতাকে খান, বিদ্যা তো আমরা লেখাপড়া করি সবাই, মোটামুটি এখন তো বিয়ে বাজে খুব কম দেখা যায়। হ্যাঁ, তো বিদ্যার সার্থকতা রেখে বিদ্যা লেখাপড়া শিখনের সার্থকতা কোথায়? বিদ্যার সার্থকতা হলো যদি কেউ নিজের আত্মকল্যাণের পথ খুঁজে পায় তবে জানবে তার বিদ্যার সার্থকতা। আল্লাহ আমাদের পড়ালেখা করে শিখে শুধু খাতা কলমে একটু চুরি করে গেলাম, টাকা নিয়ে গেল, আমার নরকের পথে ধাবিত হলো, এই কি বিদ্যার সার্থকতা? বিদ্যার সার্থকতাই হলো আত্মকল্যাণ, নিজের কল্যাণকে দিতে হওয়া, কোনটি কল্যাণ? তাই আমি তোকে টেনে নিয়ে এসেছি আর এই নবদ্বীপে, তোকে আমি বরপ্রদান করেছি তো, এই জন্য তোকে আমি টেনে নিয়ে এসেছি। তুই আমার প্রিয়জন, আমাকে অনেক সাধনা করেছি, তাই তোকে আমার কর্তব্য অনুসারে টেনে নিয়ে এসেছি আমার প্রাণপতি আর গৌরাঙ্গ সুন্দর, যিনি তিনি অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের নাম, তিনি জগতের রূপে এসেছেন এই গরিব জীবকে উদ্ধার করবার। তাই তার চরণ কমলে যে শরণাগতি লাভ করতে পারে সেই বিকল সংসার পার হয়ে যেতে পারে। তুই তার চরণ দিয়ে ধর। হ্যাঁ, মাত্র আরেকদিন কিন্তু ওই ভবানী ভট্টাচার্যকে ভুল দেখিয়ে গঙ্গার মহিমা বর্ণনা করতে গিয়ে 5 জায়গায় ভুল দেখিয়েছিলেন। সত্যি বলতে গেলে অনেক সময় লাগে, আমি উচ্চারণ করলাম না। তো এই ভুল যে প্রথমে স্বীকার করবে না দম্ভ করে, তারপর পরে দেখা গেলে দিলেন মহাপ্রভু তোমার এই শ্লোকে 5 জায়গায়, তখন সে দেখলো সত্য সত্যি আমার ভুল করেছে। মহাপ্রভু এরকম ভুল দেখিয়ে তাকে পরাজিত করা সত্ত্বেও দিগ্বিজয় পণ্ডিতকে বলছেন কালকে সকালে পণ্ডিত আবার এসো, তুমি বহু দূর থেকে এসেছো, ক্লান্ত ক্লান্ত পথিক তুমি, তুমি এখন মনিরাজ্য অতিক্রম এই মনিঋষিদের ভুল পেয়ে থাকে, তার জন্য তুমি কিছু মনে করো না। কালকে তোমার শ্লোকের যে উচ্চারণ ভঙ্গি এটা খুবই সুন্দর, কালকে এই গঙ্গার মহিমা তুমি আমাকে আবার। দিগ্বিজয় পণ্ডিত পরের দিন সকালবেলায় এসেছে, মা তো বলে দিয়েছে, তো এসে এখন দাঁড়িয়ে মহাপ্রভু আপনি দিচ্ছে। দিগ্বিজয় বলছে প্রভু, মা আমাকে রাত্রিতে প্রভু কৃপা করো আমায় বলে মহাপ্রভুর চরণ কমলে পতিত হলেন। মহাপ্রভুর চরণ কমল যখন পতিত হলেন তখন মহাপ্রভুর কাছে করুণার বাতাস ফিরে গেল। তখন আর কান্দিত্যের অহংকার থাকে না, কোনো অহংকার থাকে না। সত্য সত্যই মহাপ্রভু করুণার বাতাস প্রতিকারের প্রায় লাগে না, আর কোন প্রকার অহংকার।
সমস্ত অহংকার জলাঞ্জলি হয়ে যায়। সেই জন্য মহাপ্রভুর ভক্ত এটি আলাদা জিনিস। হ্যাঁ, আমি ভেবেছিলাম মহাপ্রভুর ভক্ত হবে, কিন্তু হতে পারলাম তো, হয় না তো, কেন হয় না, পারি না। প্রভু যে প্রেম জগতের বুকে বিলিয়ে গেছেন, সেই প্রেমের মধ্যে ঢুকতে পারি না, পালন করতে পারি না। নানা প্রকার ত্রুটি, যেমন নামে 10 অপরাধ, সেবায় 64 প্রকার অপরাধ, আমরা তো ভেবে দেখি না তাই কোন অপরাধ হয়ে যায়। এই জন্য পারলাম না, নানা অপরাধে আমাকে মূর্খ বানিয়ে দিল। তো দিগ্বিজয় পণ্ডিতের পরাজয় পরেই সনাতন মিশ্র, জানেন সমস্ত পণ্ডিতরা দিগ্বিজয় পণ্ডিতকে এনেছিল নবদ্বীপে। কেন এনেছিল জানেন? নিমাইয়ের কোলে এত ছাত্র ধরে না, আমরা লক্ষ কোটি পণ্ডিত এর ঘরে তো আমাদের চলে কেউ আসবে না। তো দিগ্বিজয় পণ্ডিতকে যদি নিমাই পণ্ডিতকে হারিয়ে দেওয়া যায়, তখন আমরা ছাত্র পাবো। এই জন্য দিগ্বিজয় পণ্ডিত যখন নবদ্বীপে ঢুকেছিল, তবে সমস্ত পণ্ডিত দূরে চলে গিয়েছিল, শুধু পাঠিয়ে দিয়েছিল নিমাই পণ্ডিতের কাছে। হ্যাঁ, আর নিমাই পণ্ডিত যখন তাকে হারিয়ে দিল, তখন সর্বত্র নিমাই পণ্ডিতের নাম, নবদ্বীপবাসী নিমাই পণ্ডিতের কাছে চিন্তা করলে এত বড় পণ্ডিত যদি জানাই পারে, তাহলে আমার সন্ধ্যা জানিয়ে থাকবো। এই জন্য বাড়িতে খুব চিন্তা ভাবনা করে উনি চিন্তা করতে লাগলেন প্রস্তাবটা পাঠাবো কাছে দিয়ে। এদিকে সতীমাতা যখন গঙ্গাগ্রামে কৃষ্ণপ্রিয়া দেবী এই প্রকার রূপ, এই প্রকার নম্রতা দেখে তার মনের মধ্যে একটা আলোড়ন, কি আলোড়ন? আমি কাশীনাথ ঘটককে পাঠাবো সনাতন মিশ্রের কাছে। কাশীনাথ ঘটক, সতীমাতা কাশীনাথ ঘটককে ডাকলেন, সত্যি পাঠিয়ে দিলেন কাশীনাথ ঘটককে এই সনাতন মিশ্রের কাছে। সনাতন মিশ্রের কাছে কাশীনাথ ঘটক এসে বললেন, সনাতন মিশ্র কাশীনাথ ঘটককে দেখে, ঘটক দেখলে তো লোকের যাত্রা মনের চিন্তা, সেটা চিন্তা ভাবনা করছে তো। আর কাশীনাথ ঘটক খুব প্রসিদ্ধ ঘটক। কাশীনাথ, তুমি এসেছো? বললেন, হ্যাঁ আমি এসেছি আপনার কাছে বিশেষ কথা। কি কথা বলো তো? কথা হলো আমাকে সতীমাতা পাঠিয়েছে, নিমাই পণ্ডিতের সঙ্গে তোমার মেয়ে বিয়ের প্রস্তাবটা আমাকে দিয়ে দিতে। তা আমি তোমার কাছে এসেছি, তোমার কি মন? মনে মনে তো চিন্তা করছে এইটা যদি হয় তাহলে আমার পরম আনন্দ। আর ঠিক তেমনি সময় এসে এই প্রস্তাব, তখন শঙ্কর মিশ্র আনন্দে আত্মহারা হয়ে গেলেন। কি আনন্দ! তখন মহামায়া দেবীকে ডাকলেন, স্ত্রীর নাম মহামায়া দেবী। হ্যাঁ, মানে বিষ্ণুপ্রিয়া দেবী মায়ের নাম। মহামায়া, শোনো শোনো। বললেন, এই দেখো ঘটক এসেছে, কাশীনাথ ঘটক এসেছে, নিমাই পণ্ডিতের সঙ্গে বিষ্ণুপ্রিয়ার বিবাহের কথা বলছে, তা তুমি কি বলো? শুনে তো তার খুব আনন্দ, আমি আর কি করবো? যা বলার তুমি বলে দাও। বলে দেবেন, হ্যাঁ এটা হবে। তুমি কাশীনাথ দিয়ে সতীমাতাকে বললেন, মা এক কথায় কাজ হয়ে গেল, হবে। আচ্ছা, নিমাই পণ্ডিত জানেন কিছু জানেন না, কোথায় ছিলেন তাই বা কে জানেন। বাড়ির মধ্যে ঢোকার সময় দেখলেন কাশীনাথ পণ্ডিত, কাশীনাথ ঘটক বেরিয়ে চলে যাচ্ছে। তখন মাকে জিজ্ঞাসা করলেন, মা কাশীনাথ ঘটক এলে কেন? তুমি কি তাকে দেখেছো? সতীমাতা বলছে, হ্যাঁ আমি তাকে দেখেছি। কেন? বলেন, এই সনাতন মিশ্রের কন্যা বিষ্ণুপ্রিয়া দেবীর সঙ্গে আমাদের একটা সম্বন্ধের কথা বলার জন্য তাকে আমি পাঠিয়েছি।
তা তুমি কি বলো, তোমার কাছে তো জিজ্ঞাসা করা হয়নি? মহাপ্রভু বললেন, আমি যদি মত না দিই, কারণ আমার কাছে তো কিছু জিজ্ঞাসা করা হয়নি, আমি যদি মত না দিই, মায়ের কথার উপর মত দেবে না, এটা কেমন কথা? হ্যাঁ, শুনতে একটু ভালো লাগে না? মায়ের ইচ্ছা করেছে, তিনি বললেন আমি যদি মত না দিই। তখন সতীমাতা কাশীনাথ প্রভুকে আবার ডাকিয়ে বললেন, নিমার বোধ হয় মত নেই। নিমায়ের মত নেই। কাশীনাথ প্রভু দেখে আবার সনাতন মিশ্রকে বলছেন, দেখুন মিশ্রমশাই, যে কথা বলেছিলাম হবে না কেন? বলে নিমায়ের মত নেই। তখন এই এমন যে আনন্দ, তার মধ্যে যদি অস্ত্রাঘাত হয় তাহলে কেমন হবে? চোখ ছেড়ে ছেড়ে কাঁদতে লাগবে, চোখ ছেড়ে ছেড়ে কাঁদতে লাগবে। কি ভেবেছিলাম আর কি হয়ে যায়, আকার ভেঙে যাবে মাথা, কি ভেবেছিলাম আর কি হয়ে গেল। এদিকে মহাপ্রভু মাকে জিজ্ঞাসা করছেন, মা কাশীনাথটা আইডিয়া দিল। তখন বলছেন, ওই যে আমি তাকে পাঠিয়েছিলাম তোমাকে বুঝতে কাছে, তোমার তো মত নেই, এখন আমি লজ্জায় কি করে মুখ দেখাবো, আমি কালকে পাঠিয়ে দিলাম, না এটা হবে না। মহাপ্রভু বলছেন, আমি কি বলেছি এটা হবে না? আমি বলেছি তো আমার মত আছে কিনা না, জিজ্ঞাসা না করে আগে পাঠালে, আমি তো বলিনি হবে না। কিন্তু এই খাবার কেন? বলে মহাপ্রভু এমন একটা ঠাকুর, চোখের জল না দেখলে কারণ থেকে এই জন্য সাধু ভ্রমণ করে, সাধন করে, আর চোখের জলে বক্ষ দেখলাম। এই জন্যই কি তোমার অনন্তটি করুণা হবে না? আমি কি বেঁচে যাবো? এই সংসার চক্রে অনন্তকাল ধরে ভেসে চলেছি, তুমি করুণার গুলোকে তুমি নেমেছ, গোলক থেকে গুলোকে অনন্তকে করুণা করে এবার কি আমি ভেসে যাবো? এই যে সপ্রে প্রেমিক মহাপ্রভুর একমাত্র আরো কোথায় বলি, বাজার থেকে প্রেম কিনতে পারবেন না, বাজারে পাওয়া যায় না। তবে আরো কোথায় ভক্তির মূল হয় সাধু সঙ্গ। আপনি সাধুগণের সঙ্গ করুন, দেখবেন আপনার হৃদয় মন্দিরে ক্রমাগত প্রেমের সঞ্চার হবে, আর গৌর গোবিন্দ চরণ কমল আপনার হৃদয় গ্রাস করবে। মহাপ্রভু মাকে বললেন, মা আমি তো হবে না এ কথা বলিনি, আমি বলেছিলাম আমার অনুমতি নিলেন একটু, এটাই তো বলেছিলাম, নিলেন না নিলেন। আবার ডাকি না, তুমি দিয়ে বলো বিবাহের মত আছে। এই যে মত আছে, এই শব্দটি যখন এখানে এসে পৌঁছালো, তখন সনাতন মিশ্রের কান্নার মধ্যে আবার আনন্দে হাসি কাঁদুন, তবেই তো জীবনে আনন্দ আসবে। বিবাহ স্থির হয়ে গেল। এখন ওই যে সঞ্জয় মুকুন্দের যে চন্ডী মণ্ডপে মহাপ্রভু কোল খুলেছিলেন, সঞ্জয় মুকুন্দ জানেন যে নিমাই পণ্ডিতের একটা বিবাহ হবে। আমার কোলে আমার এই চন্ডী মণ্ডপে কোল খুলেছে, তো
আর্থিক অবস্থা তো খুব একটা বেশি ভালো নয়। আর যখন বিবাহ হবে তখন বিবাহের অর্ধেক খরচা আমি দেব। এই প্রস্তাব তিনি দিয়ে রেখেছেন। এদিকে এই নবদ্বীপের এমন একটা ব্যক্তি আছেন, তার নাম হলো বুদ্ধিমন্ত খাঁ। বুদ্ধিমন্ত খাঁ বুদ্ধিমন্ততা চিন্তা করলেন বিবাহ পণ্ডিতের বিবাহের সমস্ত খরচাটাই আমি দেব। বললেন তার নাম বুদ্ধিমন্ত হলো কেন? বলে মহাপ্রভু বলে আনন্দ করে বিশ্ব ব্রহ্মাণ্ডের নাম, তিনি এসেছেন আমাকে আমি যদি আমার জীবনের যা কিছু আছে যদি তার চরণ কবলে আমি দিয়ে দিতে পারি, তাই বুদ্ধিমন্ত খাওয়া বললেন আমি মা তুমি কোনো চিন্তা করো না, যা খরচা লাগে সমস্ত খরচা আমি দেব। সঞ্জয় মুকুন্দ বললেন আমি অর্ধেক দেবো বলে আমি সকাল করে রেখেছি, তুমি সবটা দেবে কেন? বলে আমি যদি সবটা দিতে পারি তোমার অর্ধেক আমি নিতে যাবো কেন? এইভাবে বুদ্ধিমত্তা ঠিক করলেন না, সঞ্জয় মুকুন্দ একটা আসবে না। কেননা ভগবানকে সেবা করতে গেলে পূর্ণ সব মন প্রাণ দিয়ে পূর্ণ সেবা অর্ধেক নাতিকে দেবো আর অর্ধেক ভগবানকে দেবো। ভগবান বলেন তুমি অর্ধেক দিয়েছো, তোমার এমন যে জন্ম আসবে সেদিন তুমি সবটুকু আমাকে দেবে, সেই দিন তোমায় নিয়ে যাবো। এই জন্য ভগবানের দ্বারাই সবটুকু সবই তোমায় দেবে। কে আমার নাতি, কে আমার বন্ধু, কে আমার আত্মীয়, কেউ কারণ নয়। দুদিনের দেখাশোনা শুধু পথে কেউ কারণ নয়। তাই এমন করিনি কোন চরম আসবে যেদিন আমি সব দিয়ে দেবো তোমার চরম কবলে। আমার তোমার বুদ্ধিমন্ত খাওয়া তাই ভাইয়ের জন্য সবকত ভাই তিনি আশ্বাস প্রদান করলেন এবং বিবাহ সম্পন্ন এই রাজকীয় বিবাহ রাজপণ্ডিতের কন্যা, তার সঙ্গে তার বিবাহ হবে আমার সমান না হলে বিবাহটা যাবে না। তাই যেদিন বলে না বিবাহের আগে যে আধ্যাত্মিক ক্রিয়া যেটাকে বলা হয় এটা হবে, সেদিন কিরকম ব্যবস্থা হয়েছে? খই, কলা, সন্দেশ, পান, গুয়া, মানে একদিকে মিষ্টির থালা, তাতে আবার পান, গুয়া ইত্যাদি সাজিয়ে প্রতিমাতা সকলকে দান করছে। আর বুদ্ধিমন্ত খান বলছেন যত লাগে সব দেব, দাও মা। এখন ওই রকম প্লেট পেয়ে একটা নিয়ে চিন্তা করছে এত আর একটা এরকম আমাদের স্বভাব না, ভালো জিনিস গেছে যদি আর একটা পাই। এখন নিমাই পণ্ডিতকে একজনে গিয়ে বলছেন প্রভু এক একজনে দুই দুইবার নিচ্ছে। প্রভু বললেন কি তিনবার দাও, কতক্ষণ যায় ততক্ষণ দাও। এ কথার মধ্যে শ্রী গোস্বামীপাদের একটা টুকরো কলম আমি করবো। মহাপ্রভু এত বড় ভান্ডারী, তার কাছে তুমি যত চাইবে সে বলবে ততই আমি তোমাকে দেবো। তুমি নেবে তো নেবে, যত চাইবে ততই দেবো। তুমি চাও না কত চাইবে। যদি বলো আমি নিষ্ঠার সঙ্গে শ্রী একাদশী ব্রত প্রতিপালন করবো, ভগবান কৃপা করবেন, কাজে নিরনুভূত করতে পারে। আর যদি লোক পেটে জ্বালা তখন আর চাইতে পারে। যদি বলো আমি 1 লক্ষ নাম করবো, প্রভু করাবো। যদি কেউ বলে আমি 2 লক্ষ নাম করবো, প্রভু করাবো। যদি কেউ বলে আমি 3 লক্ষ নাম করবো, প্রভু করাবো। চাহিদা থাকা যায়, চাহিদা থাকা যায়। যদি চাহিদা না থাকে এই জন্য 3বার করে দিয়ে দিলে নাও কত দেবে। এইভাবে আধ্যাত্মিক অনুষ্ঠানটা সুসম্পন্ন হয়ে গেল। অদিন বিবাহের দিন
অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের নাথ বিবাহ করছেন একটি জগৎ সংসার। এটা বিয়ে বাড়ির কথা শুনছি, বিবাহ করছে। তো নবদ্বীপের সকলে নিমন্ত্রিত, নিজেও নিমন্ত্রিত, মানে শুধু গায়ে হলুদ মাখার জন্য হলুদ আসছে, মাত্র বাড়ি থেকে হলুদ আসছে, আজকে এই রকম যেখানে আয়োজন, পরের দিন বিবাহের এরকম রাজনৈতিক আয়োজন, সব মানে পূর্ণ আনন্দময়, বাজি বাজনা কি না আছে, নৃত্য গীত অনুষ্ঠান করা। কেননা অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের নাথ তিনি তো আনন্দময়। আনন্দ তো তার কিছু লেগেই থাকবে, আনন্দময়। তাই তিনি আনন্দ করতে করতে চলেছে। যার বাড়ির দুয়ার দিয়ে বলা যাচ্ছে, তার যদি কোনো মেয়ে থাকে, যে মনে মনে চিন্তা করছে যদি আগে আমি যোগাযোগ করতে পারতাম, মানে এর মধ্যে কথার জায়গা আছে। আমাদের দোষাল পাত্রে চিন্তা করলে বোঝা যাবে, মানে ছোটবেলা থেকে যদি আমি চিন্তা ভাবনা করতাম আমি মহাপ্রভুর চরণে যাবো, তাহলে আমি যেতে পারতাম। কিন্তু এখন বুড়ো বয়সে চেষ্টা করি আর যাই হোক, অনেক কথা আমি এইভাবে পরমানন্দে মহাপ্রভু একেবারে সমস্ত লোকজন নিয়ে এখানে এসে উপস্থিত হলেন। আর সনাতন মিশ্রের বাড়ির বাজি বাজনা একসঙ্গে বাজতে লাগলো। বলুন তো কেমন আনন্দ হয়েছিল। যদি সেদিন আমরা এই ব্রহ্মাণ্ডে এই নবদ্বীপে জন্মগ্রহণ করতাম, তাহলে মনে হয় না আমিও একটু বাচ্চা ফিরে যেতাম। কিন্তু সেদিন তো হয়নি। আজকে আমরা সেইখানে এসেছি, সেই স্থানে আমরা এসেছি, সেই আনন্দের রসকে আস্বাদন করতাম, সেই মহাপ্রভুর সেই রসকে আস্বাদন করবার জন্য আমরা এখানে এসেছি। তাই বিবাহ হয়ে গেল, বিবাহ হয়ে গেল, বিবাহের আর 2 বছর কেটে গেল। মহাপ্রভু চেষ্টা করলেন, আমার বাবা জগন্নাথ কৃষ্ণ প্রাপ্তি হয়ে গেছেন আজ 10 বছর হল, আমি এখনো পিণ্ড দান করিনি। সমস্ত বৈদিকরা তারা বলাবলি করছে যে নিমাই কর্তৃক নাস্তিক, বাবা মরে গেছে তার পিণ্ড দান দিবে। আচ্ছা বলুন তো, পিণ্ড দিয়ে কার কাছে পাঠাবেন? পিণ্ড দিয়ে তার পাপ ক্ষয় করে হয়তো ভগবানের কাছে কিছু প্রার্থনা করবে। আচ্ছা স্বয়ং ভগবান যদি মহাপ্রভু হয়ে থাকেন, তবে তিনি পিণ্ড দিয়ে কার কাছে পাঠাবেন? আর তার বাবা কি আমাদের মতো এই জাগতিক পার্শ্বভৌতিক দেব? তো ভগবানের মৃত্যু লীলা, মৃত্যু পরিকর, যিনি কৃষ্ণের বাবা ছিলেন, যিনি নন্দ বাবা, তিনি আজ গৌরবদের দেখুন, তিনি আজ জগন্নাথ কৃষ্ণ আজকে এসেছেন। তাকে সাধারণ লোকে বুঝবে। মহাপ্রভু চিন্তা করলেন, যদি আমি পিণ্ড না দেই তাহলে জগৎ সংসার থেকে পিণ্ড বিলুপ্ত হয়ে যাবে। আর পিণ্ড দান শাস্ত্রের বিধান, পুরাণাদি শাস্ত্রের পিণ্ড দানের বিধান আছে। অতএব আমি গয়ায় যাব এবং পিণ্ড দান করব। এইভাবে মহাপ্রভু গয়ায় চলে গেলেন পিণ্ড দিতে। বিষ্ণুপ্রিয়াকে রেখে গেলেন, তুমি মাকে দেখবে, কতদিন পরে আসবে? 3 মাস। মহাপ্রভু কিন্তু গয়ায় পিণ্ডদান করেছিলেন। পিণ্ডদান করার পরে মহাপ্রভু ঈশ্বর কৃপাদের কাছ থেকে দীক্ষা গ্রহণ করেছিলেন। মহাপ্রভু যখন দীক্ষা গ্রহণ করে বাড়িতে ফিরলেন, তখন শ্রীবাস পণ্ডিতের ভাই সেইখানে ছিলেন। প্রভু এসেছে, এসে তিনি নারায়ণ মন্দিরের সামনে উপস্থিত হয়ে মানে দীক্ষা কি প্রকার হয়, মহাপ্রভু পূর্ণ প্রেমে বিচারে
মাতা বিষ্ণুপ্রিয়া যদি দেখতেন এই গয়াতে থেকে এসে কি হলো, দীক্ষা গ্রহণ করেছে। আমাদের মতো লোক দীক্ষা গ্রহণ করে, তাদের গুরুদেব কুলসুমটা দেয়, দুদিন ধরে খুলে কোথায় চলে যায়। আমাদের দুদিন ধরে খুলে চলে যায়, ভালো দেখতে যায়। গুরুদেব একদিন তিলক করে দিল, পরের দিন বলে ওই আর করতো আমাদের লাগালে কি খারাপ দেখায় না। আবার লোকের কাছে গেলে বলবে আমিও দীক্ষা নিয়েছি। তুমি তো দীক্ষা নিয়েছো, তোমার সিম্পটম কি? এটা একটু লুঙ্গি পরি, গলায় তুলসী মালা নিয়ে আর জাল ধরতে যায়, এই হলো দীক্ষা। হ্যাঁ, এই দীক্ষায় কোনো ফয়দা হবে না, বরং নরকে যাওয়ার পথটা প্রশস্ত হবে। দীক্ষা যদি নিতে হয় তবে ভগবানের জিনিসকে তুমি সেটা দিও দান, আমার মধ্যে প্রদান করছে ভগবান। গুরু কৃষ্ণকে আমার মধ্যে প্রদান করছে। হ্যাঁ, এই সংসার ক্ষয়ের মন্ত্র দিও দান, সংসার ক্ষয়ের মন্ত্র প্রদান করছে। অনন্তকাল ধরে সংসার চক্রে ভ্রমণ করছি, সেটি ক্ষয় করবার জন্য সদ্গুরু এসে আমার হৃদয়ের মধ্যে দিলেন এই মন্ত্র, যা দ্বারা আমি অনন্তকালের দুঃখময় সংসার পার হয়ে আনন্দে চলতে এমনি দীক্ষা দিলে। ওরকম ওর কাছে টানা একটু মন্ত্র দিয়ে দিলে ওর হাতে জল সুস্থ হয়ে যায়। কালি কালি মাছ কাটছে হাত দিয়ে আর হাতের জল সুস্থ হয়ে যায়। অত সহজ নয়, হাতের জল তো সহজে শুদ্ধ হয় না। হরিনাম না করলে হাতের জল কোনদিন শুদ্ধ হবে না। হরিনাম না হরিনাম তো মহাপ্রভু দীক্ষা নেওয়ার পর বিষ্ণুপ্রিয়া দেবীর সঙ্গে আর তেমন সম্পূর্ণ হবে, তেমন ভাবে মনের আদান প্রদান হয় না। প্রভু যারা বসে বসে স্মরণ করে, বিষ্ণুপ্রিয়া দেবী বুঝতে লাগলেন গয়ায় গিয়ে দীক্ষা নিয়েছে, একটু দেখছি সম্পূর্ণ পাল্টে গেল। এখন আমি কি করবো? এমন স্বামীকে ভেবেছিলাম সারা জীবন তার চরণ কমলের সেবনী হয়ে আমার এই জীবনকে আমি মহাপ্রভু বিষ্ণুপ্রিয়া দেবীকে বোঝাতে যাচ্ছেন, প্রিয়া দেখো এই জগৎ সংসার দুদিনের জন্য মানুষ আসছে চলে যাচ্ছে, কিন্তু ভজন সাধন হলো জগতের একমাত্র সাধন। কিভাবে কৃষ্ণ পাওয়া যায়, কিভাবে কৃষ্ণ প্রেম লাভ করা যায়, এটির জন্যই যখন মনের আনন্দ আছে হয়ে উঠবে, তখন জানবে এই জীবনের কৃষ্ণ প্রভু। কৃষ্ণ চিন্তা করো, জগতের সার অনিত্য, এটা নিত্য নয়, হরিবচনের সার নিত্য। এই নিত্য বস্তুকে সাধন করো। এমন করে রোজ বুঝাতে বুঝাতে একদিন সন্ন্যাসের প্রভাব শুরু। প্রিয়া পৌঁছে আসলে সন্ন্যাস নিয়ে চলে গেল। তবে আমি কি গেলাম, কি আশা করেছিলাম, সে যদি চলে যায় তাহলে আমাকে বাঁচব না। এই জন্য মহাপ্রভু বুঝাতে লাগলেন, তুমি আমার প্রিয়া, অর্থাৎ তুমি আমার মনের কথা বুঝো, তুমি আমার মনটার দিকে চিন্তা করো। আমার মনটা যদি মনটাকে তুমি শান্তি দিতে পারবে তবেই তুমি আমার প্রিয়া। ওই ক্লিপে ওঠানো হয়ে গেছিল, পরে এডিটিং ওই ক্লিপে লম্বা করে তুলেছি, শর্ট না লংই ছাড়বো ইউটিউব। এই প্রকারে বুঝাতে বুঝাতে একদিন কথা আদায় করে দিবে। কি বলতে কি বলতাম, আমি কেবল মাকেও বুঝিয়ে এটাই বাবার নামে চ্যানেল খোলা আছে।
প্রভু সন্ন্যাসী নিয়ে শ্রী শ্রী 108 পূর্বা বৃন্দাবন সংসার করলে কদিন 18 বছরে বিষ্ণুপ্রিয়ারের সঙ্গে বিবাহ হয়, 24 বছরে সন্ন্যাস গ্রহণ করে। সামনে গিয়ে তার 2 বছরে আনন্দে লেগেছে, 4 বছর পেন ছিল আমাদের কাছে, ওর কাছে আমি রেখে এসেছি, কিন্তু নিয়ে 24 বছর সে এই মাস তার শুক্লাপক্ষে গ্রহণ করিয়া সন্ন্যাস। এই সন্ন্যাস সম্পর্ক যত ভালোভাবে বর্ণিত আছে। যেদিন মহাপ্রভু সন্ন্যাস গ্রহণ করেছিলেন সেদিন তার পার্শ্বে ছিলেন হরিদাস ঠাকুর আর গদাধর। চৈতন্য ভাগবত বলে দেখুন, অনিয়মের বিষয়ে বর্ণনা করেছেন বিষ্ণুপ্রিয়া দেবীর পার্শ্বে। এখানেও দ্বিমত আছে। এখন প্রমাণ দেখাচ্ছে মহাপ্রভু যেদিন সন্ন্যাস গ্রহণ করেছিলেন তখন শ্রীধর একটা লাল একটা লাল এনে সতী মাতার কাছে লাল দিয়ে পাশ করিয়ে মহাপ্রভুকে পেয়েছিলেন। সারা জীবনে সবাই বিষ্ণুপ্রিয়া তারে সতী মাতা লালের পাশ করতে গেলেন। এখানেই প্রশ্ন গ্রন্থকারদের মতো। তো যাই হোক, মহাপ্রভু সন্ন্যাস নিয়ে চলে গেলেন। প্রভু সন্ন্যাস নিয়ে চলে গেলেন। সারা বুদ্ধি চলে গেলেন মহাপ্রভু। বিষ্ণুপ্রিয়া দেবী কাঁদলেন, যত পারেন ততই কাঁদলেন। সতী মাতা কাঁদলেন, সবাই কাঁদছে, মহাপ্রভুর পরিবার বৃন্দ কাঁদছে, যারা মহাপ্রভুর বিরোধিতা করেছিল তারাও আজ কাঁদছে। এই জন্য চৈতন্য ভাগবতে বৃন্দাবন দাস ঠাকুর লিখেছেন, শান্তিপুর ডুবুডুবু নদী ভেসে যায়। আজকে মহাপ্রভু শ্রী নদী এমনি করে চালিয়ে চলে গেলে জানেন। চৈতন্য ভাগবত বৃন্দাবন দাস ঠাকুর লিখেছেন, মহাপ্রভু নিত্যানন্দ প্রভু যখন রাজদেশ থেকে ঘুরিয়ে অদ্বৈতাচার্য প্রভুর বাড়িতে নিয়ে যান, তখন লোক গঙ্গা পার হচ্ছে, খাবার ডুবে যাচ্ছে, কলার ভেয়া ইত্যাদি করে পার হচ্ছে, কেউ বুকে কলসি দিয়ে পার হয়ে যাচ্ছে। হাজার হাজার লক্ষ লক্ষ লোক শান্তিপুর গিয়ে একেবারে ঘরের চাল গাছের ডাল নদীর পারে ঢুকে গেছে। এত লোক মহাপ্রভুর পিছনে আর একবার তাকে চলে গেল নদীয়ার ছেড়ে। মহাপ্রভু চলে গেলেন। বিষ্ণুপ্রিয়া দেবী সতী মাতা ভাত দিয়ে গেলেন। বিষ্ণুপ্রিয়া দেবী সতী মাতাকে চোখের জলের সেবা করেছে যতদিন সতী মাতা বেঁচে ছিল। সতী মাতা মহাপ্রভু বিরহে যেদিন অগ্রপথ হয়ে গেলেন, সেই দিন বিষ্ণুপ্রিয়া দেবী চিন্তা করেছিলেন আর সংসার এখন তো আমার ছেলে নেই। তিনিও করেছিলেন সন্ন্যাস। এই অল্প বয়স 24 বছর যদি মহাপ্রভুর বয়স হয়, তাহলে তার থেকে যদি 8 বছরের ছোট হয়, তাহলে বিষ্ণুপ্রিয়ার বয়স হবে 16 বছর। আমরা তো বলি আমার কি ভজন করার বয়সে কেমন সন্ন্যাসী হয়েছিলেন। খুললেন শরীরের সমস্ত অলঙ্কার, খুললেন ভালো ভালো শাড়ি, একটা সাদা কাপড় সেটি ওই রেশম থেকে এনে গলায় বাঁধলেন, আর এদিক থেকে নিয়ে গলায় বাঁধলেন। কেমন সন্ন্যাসী। অনন্ত সরস্বতী মুক্তিমন্ত বিগ্রহ কবি প্রান্তীয় অবতার শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু প্রিয়া তিনি আর সন্ন্যাসী।
গুরুত্ব দিলে সঙ্গে আছে কাঞ্চনা আর অঞ্জনা, এই দুই শক্তি বিষ্ণু প্রিয়া। জগন্নাথ কৃষ্ণের বাড়ির দরজা বন্ধ করে দিলে কেউ আর বাড়ির মধ্যে যাতে না ঢুকে। বিষ্ণু প্রিয়া দেবী ভজনে লিখে ভোর রাত্রিতে কাঞ্চনা গঙ্গার জল এনে দেয়, স্নান করে নিল করে তিনি ভজনে বসেন। আমরা তো ভজনের কথা শুনেছি, ভজন করছি, কি ভজন ভজন ভোর থেকে বিয়োগ করে হরিনাম করতে বসেছে। একটা জলের পাত্রে সামনে রেখে আর কতগুলি চাল রেখেছে, এক এক মালা করে নাম করছে আর একটা করে চাল করতে রাখছে। এমনি করে তিন প্রহর কেটে গেল। তিন প্রহর মানে কত? 9 ঘন্টা। 9 ঘন্টা বেলা অতিবাহিত হয়ে গেল। তখন বিষ্ণু প্রিয়া দেবী উঠে ওইটাকে কিছু না দিয়ে ওইটাকে রান্না করে। ওই যে কথা চাল এটা দিয়ে মহাপ্রভুর ভোগ লাগা। এর আগে মহাপ্রভুর সন্ন্যাসের পরে মহাপ্রভু কিন্তু বিষ্ণু প্রিয়া দেবীর এক বৈরাগ্যের আগে একবার এসেছিলেন। তিনি শুক্লাম্বর ব্রহ্মচারীর ঘরে এসে বিষ্ণু প্রিয়া দেবীকে ডেকেছে যে যেন আমার সঙ্গে সন্ন্যাসী তার স্ত্রীর সঙ্গে দেখা করতে। বিষ্ণু প্রিয়া দেবী গিয়েছিলেন শুক্লাম্বর ব্রহ্মচারীর ঘরে। মহাপ্রভু এসে দাঁড়ালেন তার সম্মুখে। বিষ্ণু প্রিয়া দেবী প্রণাম করলেন ওই ভুবন তুলানো চরণ প্রণাম করে উঠে দাঁড়িয়ে দেখলেন তার পাদুকাটি ফেলে দিয়ে গেলেন বিষ্ণু প্রিয়া দেবী। প্রভু যেন দিতে এসেছিলেন বিষ্ণু প্রিয়া দিয়ে গেলাম আমার এই চরণ, এই চরণ সেবা যারা করবে তারাই সময় সারা জীবন বিষ্ণু প্রিয়া দেবী ওই চরণকে সম্মুখে রেখে এমনি করে পরিবার করেছে। সেই 9 ঘন্টা অতীত হওয়ার পর তিনি উঠে ওইটুকু চাল দিয়ে কতটুকু অন্ন হয় সেইটুকু মহাপ্রভুকে নিবেদন করে তিনি গ্রহণ করিতেন। আর নবদ্বীপের যত বৈষ্ণব, প্রাচীন বৈষ্ণব মহাপ্রভুর প্রিয়জন ছিল, তারা জগন্নাথ কৃষ্ণের বাড়ির দরজায় এসে বসে থাকতেন। বিষ্ণু প্রিয়া দেবী ওই ভোগ লাগানো একখানা প্রসাদ যদি পায় তাহলে আমরা জনমের মতো একখানা প্রসাদ। তাই বিষ্ণু প্রিয়া দেবী এক রঞ্চ মুখে দিয়ে কাঞ্চনাকে বলতেন, কাঞ্চনা সাধুরা বসে আছে, তাই একটু একটু করে দিতে। আর ওইটুকু পেয়ে তারা জনমের মতো কৃত কৃতার্থ করবে। অমৃতে রাস্তালো অমৃতে এমনিভাবে বিষ্ণু প্রিয়া দেবী এমনিভাবে বহুদিন ধরে মহাপ্রভুর বিরোধ কথা কতদিন চোখে চলে। একদিন মহাপ্রভুর ইচ্ছা হলো, বিষ্ণু প্রিয়া দেবীর ইচ্ছা হলো, বিষ্ণু প্রিয়া দেবী ভাইয়ের নাম ছিল যাদব। মহাপ্রভুর সন্ন্যাসের পরে যাদব নিম্ন বৃক্ষ দিয়ে মহাপ্রভুর বিগ্রহ তৈরি করেছিলেন। বিগ্রহ তৈরি করে তিনি এই মন্দিরে তিনি স্থাপন করেছিলেন। যাদব এই মন্দিরে ওই বিগ্রহ স্থাপন করেছিলেন। যাদব ওই বিগ্রহ বড় প্রিয়জন মহাপ্রভু তার বিগ্রহের সেবা করে। কিন্তু বিষ্ণু প্রিয়া দেবী আজ যেন ধৈর্য ধরতে পারলেন না। ভোগ রাত্রিতে কাঞ্চনাকে বলছেন, কাঞ্চনা
আমাকে একটু মঞ্চ চড়াই, তার নাম মঞ্চ, আমাকে একটু মঞ্চ চড়াই নিয়ে যান। হ্যাঁ? আমি একটু যাদবের বিগ্রহ দর্শন করব। কাঞ্চনা নিয়ে এলেন, যাদব তখন মঙ্গলাদেবী দিয়ে বেরিয়েছেন। যাদবকে বললেন, আমি কি একটু মন্দিরের মধ্যে যেতে পারি? দিদি মন্দিরের মধ্যে যেতে চায়, ভাই কি বলবে? বিষ্ণুপ্রিয়া দেবী মন্দিরের মধ্যে প্রবেশ করলেন, দরজা বন্ধ করে দিলেন। কিছুক্ষণ শোনা গেল মন্দিরের ভিতর থেকে কিছু কথাবার্তা। এই কার সঙ্গে কথা বলছে? এই কার সঙ্গে কথা বলে? আরে ডানমন্ত্রী কি কখনো কথা বলতে পারে? কিছুক্ষণ কথা বলার পরে নীরব নিস্তব্ধ হয়ে গেল। নীরব। যাদব তখন চিন্তা করছে, কত বেলা হয়ে গেল, আমি যদি এখন মন্দিরের দরজা না খুলতে পারি তো আমার অর্চনা করতে বহু বেলা হয়ে যাবে। আমি তো নিয়ম করে সেবা করি। তো কাঞ্চনাকে বলছেন, তুমি একটু দিদিকে ডাকো, বলো দিদি তুমি এখন বেরিয়ে এসো। কাঞ্চনা ডাকছে, প্রিয়া তুমি বেরিয়ে এসো। যাদব তারপরে গিয়ে ডাকছে, দিদি তুমি এখন বেরো, তাহলে যে আমার নিয়মের শৈথিল্য হয়ে যাবে। একার ডাক শুনে যাদব তখন দরজায় জোর ধাক্কা দিলেন। দরজা খুলে গেল, দেখলেন বিষ্ণুপ্রিয়া দেবী আর নেই। এই জন্য বিষ্ণুপ্রিয়া দেবী ওই বিগ্রহে লীন হয়ে গেছে। জানেন সেই বিগ্রহ আজ কোথায় আছেন? এখনো আছেন সেই বিগ্রহ। তিনি কে জানেন? ওই থামেশ্বর মহাপ্রভু। থামেশ্বর মহাপ্রভু। তার চরণ কমলে জানাই আমরা কোটি কোটি প্রণাম। হে বিষ্ণুপ্রিয়া দেবী, আজ এসেছি তোমার দুয়ারে। তোমার দুয়ারে এসেছি, তোমার সেই দেখাকে কিনেছি আনন্দ করবার জন্য। আমাকে একটু দাও, আমার হৃদয় মন্দিরে দেখা সঞ্চার হোক, আমিও যেন গৌর গোবিন্দ বলে আজকে